ভোট দেওয়া নাগরিকদের মৌলিক অধিকার। ভোটাধিকার প্রয়োগ করলেও অনেক ক্ষেত্রে সেই ভোট গণনায় আসে না। বাংলাদেশের নির্বাচনী আইনে এমন কিছু বিধান রয়েছে যার কারণে বৈধ ভোটও বাতিল করা যেতে পারে। কেন রয়েছে এই আইন তা নিয়ে প্রশ্ন। নির্বাচনী আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ব্যালট বা ভোট গণনার বাইরে রাখা হয়, যেমন ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা, ব্যালট পেপারে নির্ধারিত নিয়ম না মানা, একাধিক প্রতীকে সিল দেওয়া বা ব্যালট বক্সের নিরাপত্তা বিঘ্নিত করে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট বাতিল করা ঘোষণা করা হয়। ভোটের স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে এসব বিধান রাখা হয়েছে। ভোট কেন্দ্রে অনিয়ম বা জালিয়াতির আশঙ্কা থাকলে পুরো কেন্দ্রের ফল বাতিল করা ছাড়া বিকল্প থাকে না। নির্বাচনী বিধি অনুযায়ী কোনো ভোটার ভোট কেন্দ্রে গিয়ে যদি জানতে পারেন তার নামের আগেই ভোট দেওয়া হয়েছে, এমন পরিস্থিতিতে ওই ভোটারকে দেওয়া হয় টেন্ডার্ড ব্যালট। তিনি ভোট দিতে পারলেও সেই ভোট সাধারণ গণনায় যোগ করা হয় না। নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী টেন্ডার্ড ভোটের ব্যবস্থা রাখা হয়েছে। ভোট জালিয়াতির প্রমাণ সংরক্ষণের জন্য এই ভোট আলাদা করে রাখা হয়, যাতে ভবিষ্যতে নির্বাচন নিয়ে মামলা বা আদালতের নির্দেশ এলে তা যাচাই করা যায়। সংস্কার কমিশন সদস্য আবুল আলিম বলেন, এই ভোট কখনোই গণনা করা হয় না, যা এক অর্থে ভোটারের সঙ্গে প্রতারণা। এই আইনে প্রকৃত ভোটার ভোট দিলেও তার ভোটের প্রভাব থাকে না এবং ভোটের প্রতি আস্থাও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভোটাধিকার নিশ্চিত করতে টেন্ডার্ড ভোট বিধান থাকলেও তা গণনায় না আসায় প্রশ্ন উঠেছে, এটি কি সত্যিই ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা হচ্ছে নাকি শুধু প্রতীকী সান্ত্বনা?